এ নাও তুতি, জল নাও। বলছি এখন কেমন লাগছে? শরীরটা একটু বেটার না এখনো গা গোলাচ্ছে? বলছি খুড়ি সকালে যেটা বললো সেটা কি সত্যি? আমায় জিজ্ঞেস করে কি সত্যি কোনো লাভ আছে? আমার উত্তর যাই হোক না কেন তুমি তো বিশ্বাস করবে না। এর থেকে বেটার এটা নয় কি যে নিজের মনকে প্রশ্ন করো তুমি? কি মনে হয় তোমার? জানি না কেন এবার সত্যি তোমার কথাটা বিশ্বাস করতে মন চাইছে। রাহুল! হ্যাঁ তানি, বলো, কিছু জানতে পারলে? না করি, ডক্টর রেশমি তো মুখ খুলতেই রাজি নন, তার উপরে ওনার লয়ার কিছুতেই ওনাকে কথাই বলতে দিচ্ছে না। তুমি চিন্তা করো না, ওনাকে দিয়ে মুখ খোলানোর উপায় আমার কাছে আছে। আমি ওখানে আসছি, এসে সবটা বলছি। ওকে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন ডক্টর? আমার যা বলার ছিল পুলিশকে বলা হয়ে গেছে, এখন আমি আর কারোর সাথে কথা বলতে বাধ্য নই। রাস্তা ছাড়ুন। হ্যাঁ ছাড়বো, কিন্তু তার আগে আপনার সাথে আমার কয়েকটা জরুরি কথা আছে। না, একদম আমার ক্লায়েন্টকে কিন্তু আপনি হ্যারাস করতে পারেন না। ওনাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পেপার কিন্তু আমার কাছে আছে। ইনভেস্টিগেশন কিন্তু এখনো শেষ হয়নি। মানে? মানে আপনি যা যা বলেছেন, যা যা করেছেন, তার আসল প্রমাণ তো আমার কাছে। কি বলতে চাইছেন আপনি? কিসের প্রমাণ? কি আছে আপনার কাছে? নিজেরাই শুনে নিন। আপনাকে একটা কথা বলার আছে। আজ অবধি আমি আপনার পাশে সব কাজে ছিলাম, আপনি যা যা বলেছেন আমি সব করেছি, কিন্তু এখন যেন আমার মনে হচ্ছে যে এগিনাকে এইভাবে সরিয়ে নিয়ে যাওয়াটা। তাহলে কে আপনাকে দিয়ে এসব করাচ্ছে তার নামটা কি বলবেন? নাকি তার পিঠ বাঁচাতে গিয়ে নিজে গড়াদের পেছনে ঘানি টানবেন? দ্য চয়েস ইজ ইয়ার্স। দেখুন, আপনাকে আমি আর ঠিক একটা চান্স দিতে রাজি আছি। আপনি সত্যিটা নিজের মুখে স্বীকার করবেন, হ্যাঁ কি না? যদি স্বীকার করেন তো ভালো, না হলে আমি বলবো আমি সাক্ষী দিতে রাজি। ভেরি গুড, ব্যাস প্রুফ আমাদের হাতে আছে করি। এবার শুধু তুমি বলো, আমি মৈনাককে লকআপে ঢোকাতে রাজি আছি। না তানি, এখন নয়, যা হবে পয়লা বৈশাখের দিন, আর সবার সামনে। মৈনাক আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটা তো আমি যে কোনো উপায়ে জিতবই। কাল সারা শহরের সামনে মৈনাকের মুখোশ আমি খুলে দেব, ওর এই খেলা আমি চিরকালের মতন শেষ করে দেব।
কিছু হয়নি, ঠিক আছে। দিনের সকালটা যখন এত ভালো কেটেছে, বাকি সময়টাও কিন্তু ভালো কাটবে, কি বল? থাক, ভালো। হ্যাঁ, বাকি সময় কেন, আজকে দিনটা ভালো কাটবে। আজকে দিনটা আমাদের সকলের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ব্যবসার জন্য, ঋদ্ধিমানের এতগুলো বছরের পরিশ্রমের জন্য, আমাদের ভবিষ্যৎ সব কিছু আজকের এই শোটার উপর ডিপেন্ড করছে তো। এক্স্যাক্টলি। আর আমি ভাবছি আজকে শোটা যদি সাকসেসফুল না হয় তাহলে হবেই। ঋদ্ধিমান সিংহ রায় যখন একা এবারের মান সম্মান, এবারের ব্যবসা দেখে এসেছে, তখন এবারও সে নিজেকে প্রমাণ করবে। প্রসাদ, মা একটু পরে শো শুরু হবে, বেরোতে হবে। আবার ভাঙছিস কেন? ওটাটাই নে না। এই যে, চিন্তা করো না, ঋদ্ধির এই অভিমান বেশিক্ষণ থাকবে না। একদম, শোটা ভালো হলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। খড়ি, খুড়ি, আজকে কিন্তু খুব বড় একটা দিন, তুমি রেডি তো? রেডি তো থাকতেই হবে, তাই না? আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। তুমি দেখো মা জগদ্ধাত্রী, আজকের এই লড়াইয়ে যেন শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।